আজকে এত বড় সর্বনাশ করে ফেললাম রান্না করতে গিয়ে। আমার এই 4.5 বছর বিবাহিত জীবনে কখনো এমন ঘটনা ঘটেনি। খুব শখ করে আজকে জামাইকে গরুর পায়া খাওয়াবো বলে আসছিলাম। আজকে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি, কারণ এমনটা হবে কখনোই ভাবতে পারিনি। এত কষ্ট করে গরুর পায়া রান্না করার পরেও সেটা খেতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালোই আছো। এবার কুরবানির সময় আব্বুকে বলে 2টা গরুর পায়া কিনে রাখছিলাম। আমার অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল গরুর পায়া দিয়ে রুটি খাবো। সেই যে ছোটবেলায় মায়ের হাতে খেয়েছি সেটা খুব মনে পড়তেছিল। আমি এর আগে কখনোই এই গরুর পায়াটা রান্না করিনি, তো তোমাদের ভাইয়া বলল তোমার হাতের আজকে গরুর পায়া খাবো। এটাতে অনেক বেশি চুল থাকে, ময়লা থাকে, তো সেগুলো আমি পরিষ্কার করে সবকিছু ক্লিন করে নিলাম। আজকের রান্নাটা প্রেসার কুকারেই করব, যেহেতু গরুর পায়া অনেক বেশি শক্ত হয়, অনেক বেশি বাসি দিতে হবে, না হলে গলবে না। মশলাটা রেডি করার পর আমি এখানে গরুর পায়াগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আজকে তোমাদের ভাইয়া অনেক মজা করতেছিল, 10টা রুটি নিয়ে আসছে, রুটি দিয়ে আজকে গরুর পায়া খাবে। বৃষ্টির ওয়েদার তো আমার কাছে অনেক ভাল লাগে, কিন্তু দেখো বৃষ্টি হতে হতে একবারে বন্যা পরিস্থিতি হয়ে গেছে। এজন্য অনেকদিন পর রোদ বের হয়েছে, আমার বেশ ভালোই লাগতেছে। গরুর পায়াটা কষাতে কষাতে ব্যালকনিতে এসে একটু দাঁড়িয়ে নিঃশ্বাস নিলাম। আমার ব্যালকনিটা আমার অনেক পছন্দের একটা জায়গা। খুব টেনশন হচ্ছিল, আজকে যেহেতু প্রথমবারের মতো রান্না করলাম, পারফেক্ট হবে কিনা একটু চিন্তায় ছিলাম। আমি রুমের ভিতর কিছু কাজ করতেছিলাম, তারপরে দেখো কি একটা অবস্থা। প্রেসার কুকারের এমন অবস্থা দেখে আমার মন তো পুরাই খারাপ হয়ে গেল। তারপর ভাবলাম যে এখান থেকে উতলায় মনে হয় চুলার ভিতর গেছে, এজন্যই পোড়া গন্ধটা আসতেছে। প্রেসার কুকারের মুখ খোলার পর তো আমার অবস্থা বেহাল। আমার এত বেশি মন খারাপ লাগতেছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সব থেকে বেশি খারাপ লাগতেছিল তোমাদের ভাইয়ার কথা চিন্তা করে। সে বেচারা আজকে ভাবতেছিল প্রথম আমার হাতের আজকে নেহারি খাবে। পুরা মশলাটা যে কখন পুড়ে গেছে আর সবকিছুই একদম তলায় লেগে গেছে, আমি তো দেখার পর মনটা একদমই খারাপ হয়ে গেল। এদিকে আজকে দুপুরবেলা তেমন কিছু বাসায় রান্নাও করি নাই, ভাবলাম যে আজকে রুটি দিয়ে নেহারি করে খাবো। নসিব খারাপ থাকলে আসলে কোনো কিছুই সম্পন্ন হয় না। ভাগ্যের ওপর কোনো রকম দোষটা চাপাই দিয়ে আমি চেষ্টা করতেছি এটা নতুন ভাবে কি কোনো কিছু করে খাওয়া যায় নাকি। এদিকে তোমাদের ভাইয়া তো আমাকে অনবরত সান্ত্বনাই দিয়ে যাচ্ছে, এটা কোনো ব্যাপার না, মাঝে মাঝে এরকম হতেই পারে। টাটকা পানি দেওয়ার কারণে আমার মনে হয় যে খেতে একদমই ভালো লাগবে না, তারপরেও চেষ্টা করতেছি যদি কোনোভাবে খাওয়া যায়। আবারও ওপর দিয়ে অল্প অল্প কিছু মশলা অ্যাড করে তারপরে একটু জাল করে নিলাম, তো দেখি এখন কেমন লাগে খেতে। তোমাদের ভাইয়া 10টা রুটি নিয়ে আসছে, আমি যেহেতু এটা খেতে অনেক বেশি পছন্দ করি এজন্য। আজকে প্রথম রান্না করলাম, কিন্তু প্রথম দিনে এত বেশি বাজে একটা এক্সপেরিয়েন্স হবে আমার, আমি কখনো কল্পনাই করতে পারি। আমার একটা খুব ভালো গুণ আছে, আমি কখনো কারো খাবারের বা কোনো জিনিসের প্রশংসা না করে ছাড়ি না, কিন্তু আজকে নিজের রান্নারই অনেক বেশি বদনাম করতে ইচ্ছা করতেছে। সত্যি এত বেশি বাজে হয়েছে, এত বেশি বাজে নেহারি আমি কখনোই আগে খাইনি। প্রায় দুপুর 2টা বেজে গেছে, অনেক বেশি খিদা লাগছে আমার, তাই খুব জোর করে 2টা রুটি খেয়ে নিলাম। বাসায় একটা কাঁঠাল পাকছিল, ভাবলাম 3 জনে মিলে একটু কাঁঠাল খাওয়া যাক। ওদিকে তোমাদের ভাইয়াও 2 পিস রুটি খাইছে, খাওয়ার পর তারও অবস্থা একই, গাল মনে হচ্ছে একবারে পুরা খারাপ হয়ে গেল। এত বেসাদের একটা গরুর পায়া আজকে খাইছি গাইস, আমি আর জীবনেও গরুর পায়া খাবো না, রান্না করা তো দূরের কথা। আমি সেই নেহারিগুলোকে সুন্দর করে ঢেকে রাখছি যেন কোনো গন্ধও না বের হয়। এরপর ইচ্ছা মতো কাঁঠাল খাচ্ছি। এই কাঁঠালে কোনো রকম ফরমালিন দেওয়া নাই, আমার মা নিয়ে আসছিল কিছুদিন আগে। আমি আবার কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করি, শুধু তো কাঁঠাল খেয়ে থাকলে হবে না, তো তারপর কি করব, এই যে ভাত বসালাম। আবার ঢেঁড়স ভর্তা কিন্তু অনেক মজা লাগে, তোমরা কখনো খেয়েছো নাকি জানিও। আমাদের যখন কোনো কিছু খেয়ে গাল খারাপ হয়ে যায় তখন আমরা পুরা 1-2 দিন ভর্তা দিয়েই ভাত খাই। এই যেমন ধরো আলু ভর্তা, বেগুন ভর্তা, ঢেঁড়স ভর্তা, বিভিন্ন রকম ভর্তার আইটেম করি। রান্না করলাম কি আর খাচ্ছি কি দিয়ে তোমরাই দেখো। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, আল্লাহ হাফেজ।